ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াও 007। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। ইতিমধ্যে বড় আপডেট রাজ্য সরকারি কর্মচারীদের, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর, বেতন ও ভাতার বড়সড় বৃদ্ধি, জানুন বিস্তারিত। চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তবেই বুঝতে পারবেন। সরকারি কর্মচারীদের জন্য অপেক্ষা শেষ হতে পারে, কারণ সামনে আসতে কিন্তু বেতন ও ভাতার বড় পরিবর্তনের সম্ভাবনা। একাধিক প্রতিবেদনে ইঙ্গিত দিচ্ছে যে যদি প্রস্তাবিত সিদ্ধান্ত বাস্তবায়িত হয় তবে কর্মচারীদের পকেট কিন্তু অনেকটাই ভারী হতে চলেছে। ডিএ বকেয়া ও বেতন বৃদ্ধি নিয়ে আলোচনা কেন্দ্রবিন্দু। কোভিড মহামারীর সময় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধি বন্ধ রেখেছিল, যা পরবর্তীতে বাড়ানো হলেও কিন্তু 18 মাসের বকেয়া এখনও কিন্তু মেটায়নি কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় মন্ত্রী পরিষ্কার জানিয়েছে যে ডিএ বকেয়া মেটানোর কোনো পরিকল্পনা নেই। কিন্তু সরকারি কর্মচারীদের জন্য অন্য এক সুখবর আসতে পারে। ন্যাশনাল কাউন্সিল অফ জয়েন্ট কনসাল্টিং মেশিনারি স্টাফ সাইডের সেক্রেটারি শিবগোপাল মিশ্র সাম্প্রতিক অষ্টম বেতন কমিশন গঠন করার দাবি কিন্তু জানিয়েছেন। তার মতে এবার ফিটমেন্ট ফ্যাক্টর 2.82 করা উচিত, যা কর্মচারীদের বেতনকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং বেতন সম্ভাব্য বৃদ্ধি। এই ফিটমেন্ট ফ্যাক্টরের প্রস্তাব গৃহীত হলে কিন্তু বর্তমানে ন্যূনতম বেতন 17,990 থেকে বেড়ে কিন্তু 51,451 হতে পারে। এটি বেতনের 3 গুণ বৃদ্ধি, প্রায় 186% নির্দেশ করে কিন্তু, এবং পাশাপাশি বাড়ি ভাড়া ভাতা, ভবন ভাতা এবং অন্যান্য সুবিধাও অনুপাতে বাড়বে। পূর্ববর্তী পে কমিশনের ভিত্তিতে কিন্তু সপ্তম বেতন কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টর 2.57 নির্ধারণের মাধ্যমে ন্যূনতম বেতন 7,000 থেকে বেড়ে 17,990 করা হয়েছিল। তবে সেই সময়ে কিন্তু আন্তর্জাতিক শ্রম কমিশনের নিয়ম অনুসারে কিন্তু 26,000 বেতন বৃদ্ধির দাবি নাকচ কিন্তু হয়েছিল। এবং কর্মচারীদের জন্য সম্ভাব্য পরিবর্তন, যদি অষ্টম পে কমিশন গঠিত হয় এবং প্রস্তাবিত পরিবর্তন বাস্তবায়িত হয় তবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অর্থনৈতিক পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে উন্নত হবে। এর পাশাপাশি ডিএ এবং অন্যান্য ভাতার হারও কিন্তু বৃদ্ধি পেতে পারে। সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি কিন্তু পূরণ হবে। এটি এক ঐতিহাসিক পদক্ষেপ হবে, তবে এখনও চোখ রাখতে হবে সরকারের পরবর্তী সিদ্ধান্তের দিকে। এবং পাঠকের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ, 1946 সালে প্রথম পে কমিশন গঠিত হয়েছিল। সপ্তম পে কমিশন প্রস্তাব করেছিল 10 বছর অপেক্ষা না করেও কিন্তু বেতন পুনর্বিবেচনার একটি স্থায়ী ব্যবস্থা চালু হওয়া উচিত। অষ্টম পে কমিশন কি সেই কাঠামো তৈরি করবে? সময় বলবে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।